কাঠের স্কুপে করে তা ফেলা হয় একটি পাথরের মর্টারে। তারপর গরম পানি ঢালতেই ছড়িয়ে পড়ে বাষ্প। এগুলো রাখা হয় বাঁশের স্টিমারে। নিচে জ্বলছে আগুন। ধীরে ধীরে বাষ্পে সেদ্ধ হচ্ছে এই মাছের অভ্যন্তরীণ অঙ্গ। স্টিমিং শেষে এগুলো নেওয়া হয় খুন্তিতে। শুরু হয় জোরে জোরে কচলানো। শক্ত পেষণের পর তৈরি হয় এক ধরনের পেস্ট। এই পেস্টের গায়ে ঢালা হয় পানি, যার ফলে তা হয়ে ওঠে আরও মসৃণ। তারপর শুরু হয় দীর্ঘ প্রক্রিয়া। 2 দিন ভিজিয়ে রাখা, 6 ঘন্টা স্টিম, তারপর সূক্ষ্ম কাপড়ে ছেঁকে একটি গাছ থেকে পাতা সংগ্রহ করা হচ্ছে। এগুলো মালবেরি পাতা, যা খাওয়ানো হয় রেশম পোকাকে। এগুলোই তৈরি করে কোকুন, আর সেখান থেকেই শুরু হয় রেশম সুতোর যাত্রা। কোকুন থোটানো হয় ফুটন্ত পানিতে। এরপর বিশেষ চাকার সাহায্যে বের করে আনা হয় সূক্ষ্ম গবুজ রেশম, গ্রিন সিল্ক। রেশম সুতোগুলো স্পুলে তুলে কাঠের ফ্রেমে নিয়ে তা ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে তোলা হয়। এরপর সুতোগুলো একত্রে জড়িয়ে তৈরি হয় পুরু এবং মজবুত রেশম তার। এই তারগুলো নিখুঁতভাবে মেপে বিশেষ ধরনের বাঁশের টিউবে পেঁচানো হয়। সেখানে ব্যবহৃত হয় মাছের গ্লু, শাকসবজি ও ভেষজ উপাদান। এক ধরনের ঐতিহ্যবাহী প্রাকৃতিক চটজলদি আঠা। শেষ ধাপে সুতোগুলো জড়িয়ে তৈরি হয় এক অসাধারণ বস্তু, রেশমের তার, যা ব্যবহার হয় চীনা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গুকুনের সুরে। এই তার একসময় ছিল অতুলনীয়, তবে এর আর্দ্রতায় ক্ষয়, দ্রুত ছিঁড়ে যাওয়া ও রক্ষণাবেক্ষণের ঝামেলা কারণে তা হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতায়। কিন্তু আজ আবারও নতুন প্রাণ নিয়ে ফিরে এসেছে সেই রেশমের তার। শুধু বাদ্যযন্ত্রের জন্যই নয়, বরং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য। এই দুর্লভ যাত্রাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং এরকম আরও ঐতিহাসিক ও শিল্পঘন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।